মাসানং মার্গশিষ্য অহমৃতানং কুসুমাকরঃ। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুর মধ্যে আমি বসন্ত। আজকের পর্বের বিষয় হল দোলযাত্রায় রাধাকৃষ্ণ পুজোর যে পদ্ধতি সেটা নিয়ে আমি আলোচনা করছি। দোলযাত্রায় রাধাকৃষ্ণ পুজোর উপকরণ, রাধাকৃষ্ণকে দোলমঞ্চে দোলানোর জন্য দোলনা রাখতে হয়, সেখানে রাধাকৃষ্ণকে তুলে দোল দেওয়া হয়, সেটাকে বলা হয় হিন্দোল। আর কি লাগে? সাদা ফুল, মালা, তুলসী পাতা, মিষ্টি ফল আর লাল হলুদ আবির, ধূপ প্রদীপ ইত্যাদি আরতির জন্য। বেশি কিছু লাগে না উপকরণ, তবুও এইটুকু দিলেই রাধাকৃষ্ণ পুজো হয়ে যায়। এবার শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার রাধারানীর প্রণাম মন্ত্র বলছি। নমো নবীনানাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসূতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম। আবার বলছি, নমো নবীনানাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানুসূতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম। এবার রাধারানীর প্রণাম মন্ত্রের পরে আমরা স্মরণ করব সখীদের। চন্দ্রাবলী, রতিমঞ্জরী, শ্যামলা, শশীকলা, চিত্রা, ললিতা, বিশাখা, মদন সুন্দরী, অঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, শশীরেখা, হরিপ্রিয়া, পদ্মা, সব্যা, ভদ্রা, কোটি যোগিনীভ্যো নম, কোটি যোগিনীভ্যো নম। এদেরকে স্মরণ করে তবে আমরা নৈবেদ্য দেব, নিবেদন করব রাধাকৃষ্ণকে, এবং পানার্থ জল দেব, আবির দেব, পরপর দেব। নৈবেদ্যর কথা বলি এবারে। থালায় নৈবেদ্য সাজিয়ে তুলসী দিয়ে যার যার গুরু মন্ত্র সেটা জপ করবে। তারপরে বলতে হবে ইদং নৈবেদ্যং ক্লিং শ্রীং রাধাকৃষ্ণায় নমঃ। এবার পানার্থ মানে জল দেবে। গ্লাসে করে এক গ্লাস জলে একটা তুলসী দিয়ে ফুল দিয়ে বলতে হবে ইদং পানার্থং ক্লিং শ্রীং রাধাকৃষ্ণায় নমঃ। এবারে পুনরাচমনীয় একটু জল নিয়ে বলতে হবে ইদং পুনরাচমনীয়ং ক্লিং শ্রীং রাধাকৃষ্ণায় নমঃ। এরপর আরতি করতে হবে। ধূপ, দীপ, জল, বস্ত্র, ফুল দিয়ে অন্তত 16 বার সারা অঙ্গে ঘোরাতে হবে, ঘণ্টা, শঙ্খ, হুলুধ্বনি সহকারে। এখানে কোনো মন্ত্র নেই, অতএব শুধু 16 বার ঘুরিয়ে নিলেই আরতি হলো। এই সময়ে রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে পরস্পরের মাথায়, কপালে আবির দেবে। তারপরে পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র আছে। পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্রে প্রথমেই হচ্ছে জয় গৌর গদাধর, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার যথাসাধ্য হরিনাম সংকীর্তন করতে হবে। এই হচ্ছে পূজার পদ্ধতি। এবার ন্যাড়াপোড়া বিষয়ে বলছি কিছু কথা। দোলের আগের দিন কাঠকুটো, শুকনো ডালপালা দিয়ে ন্যাড়াপোড়া হয়। প্রকৃতির নিয়মে
এই সময়ে শুকনো পাতা ঝরে পড়ে। ন্যাড়া পোড়ার মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্নতা একটা ব্যাপার। এছাড়া পুরাণে এর একটি কাহিনী আছে। সত্যযুগের আলোচনায় বলতে দেখতে পাচ্ছি, পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদের নিধন করাই ছিল তার পিতা চরম বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের জন্য সে একাধিকবার প্রচেষ্টা চালায়, কিন্তু বারবার ব্যর্থ হয়। এদিকে হিরণ্যকশিপুর বোন হোলিকা ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। হোলিকা আগুনে প্রবেশ করলেও পুড়বে না, এটা বিষ্ণুর বর ছিল। কিন্তু ব্রহ্মা শর্ত দিয়েছিলেন যে একা আগুনে প্রবেশ করতে হবে। হিরণ্যকশিপুর কথায় প্রহ্লাদকে নিয়ে যে আগুনে প্রবেশ করলো হোলিকা, তাতে কি হলো? পুড়ে ছাই হয়ে গেল হোলিকা। বিষ্ণুভক্ত প্রহ্লাদ কিন্তু বিষ্ণুর কৃপায় আগুন থেকে অক্ষত হয়ে বেরিয়ে এলো। দোল উৎসব আনন্দে পালন করো। তোমার আনন্দ যেন অন্যের কষ্ট না হয়। এরকম ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ খুব ভালো থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, জয় রাধারানী।